বয়স হয়েছে, তাই আমি আসছি এখানে বিয়ের জন্য। যে আমাকে পছন্দ করুক, বিয়ের জন্য বলুক, কিন্তু তার বয়সটা বেশি হলে তাতে কোনো সমস্যা নেই। সে ভালো একটা মনের মানুষ হলে হবে, সারা জীবন আমাকে ভালোবেসে আগলে রাখবে, এটাই বলবো। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্প অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে সেই মিষ্টি কিউট আপু মিথিলা। শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? জি, ভালো আছি। আপু, তোমার নাম যেটা আমার আমি নাম জানি মিথিলা। মিথিলা না? হ্যাঁ, আচ্ছা, দেশের বাড়ি? চাঁদপুর কচুয়া। চাঁদপুর কচুয়া, কচুয়ার মেয়ে মিথিলা। আপু, তোমার পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে আর একটা ছোট বোন আছে। মা আছে, একটা ছোট বোন আছে। আচ্ছা আপু, বাবা কোথায়? বাবা মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে, 3 বছর হয়। বাবা মারা গেছে, 3 বছর হয় অ্যাক্সিডেন্ট হয়ে। তো সংসার কিভাবে চলে এখন তোমাদের? আমার আম্মু মানুষের বাসায় কাজ করে, ওইটা দিয়ে আমাদের 2 বোনকে মানুষ করে, সংসার চালায়। তাই তো কষ্ট হয় না? হ্যাঁ, কষ্ট তো হয়। তো আচ্ছা আপু, এখন এইখানে আসার মেন উদ্দেশ্যটা কি, বা কেন আমাদের প্রোগ্রামগুলো কি দেখা হয় তোমার নাকি? হ্যাঁ, আমাদের গ্রামের একটা আপুর বিয়ে হয়েছে তো আপনাদের এখান থেকে, হ্যাঁ। সেই জন্য ভাবলাম আমার জীবনে যদি ভালো কিছু হয়। আচ্ছা আপু, এখন কি চাচ্ছ তুমি একটু বলো তো আমি দর্শক। চাচ্ছি, বিয়ের জন্যই আসছি। বিয়ের জন্য ভালো আসছো? একটা মানুষ যে আমাকে সারা জীবন আগলিয়ে রাখবে, আমাকে আগলিয়ে রাখবে, বুঝবে। ভালোবাসবে, হ্যাঁ, ওই হ্যাঁ, ধরনের একটা মানুষ না? হ্যাঁ। আচ্ছা আপু, বয়সটা কেমন চাচ্ছ? যেহেতু তুমি একটা ইং বয়সের মেয়ে, আসলে তুমি কিরকম মানুষ চাচ্ছ? তার বয়স আমার থেকে বেশি হলেও আমার সমস্যা নেই তাতে। হ্যাঁ। সে মানুষটা ভালো হলে চলবে। তাই? আচ্ছা, কোনো ভাই প্রবাসের থেকে যদি দেখে তোমাকে পছন্দ করে, তোমাকে যদি বলে আপু তুমি আমার জন্য অপেক্ষা করো 2টি বছর, আমি তোমাকে বিয়ে শাদী করবো, আর দেশে আসবো, সেই ক্ষেত্রে কি করবা? অবশ্যই আমি তার জন্য অপেক্ষা করব। কেন, কি কি আশায় তার অপেক্ষা করবা? সে যদি আমাকে সত্যি ভালোবাসে, আমি তার জন্য অপেক্ষা করব। তাই? হ্যাঁ। আচ্ছা, তোমার যদি কোনো বিবাহিত ভাই, তার ওয়াইফ মারা গেছে, তার সন্তান আছে 2টি, সেই ক্ষেত্রে যদি ওই ভাইটা যদি তোমাকে বা আমাদের কাছে মেসেজ করে যে তোমার হয়তো বা আমার মিথিলাকে পছন্দ হয়েছে, বিয়ে শাদী করবো, সেই ক্ষেত্রে কি করবা, যেহেতু 2টি সন্তান আছে ওর? তার ফ্যামিলির যদি কোনো সমস্যা না থাকে, আমার তাতে কোনো সমস্যা নেই। তাই? আপু, তো এখন তাহলে তোমার মোবাইল নাম্বারটা দিয়ে তো আমরা কথা বলে। আমার তো ফোন নেই, আপনাদের সাথে যোগাযোগ করলেই হবে। কেন, আজকাল তো গরিব মানুষ, তাদের তো ফোন আছে। ঠিক আছে, কথা ফোন তো আমারও চালাইতে ইচ্ছা করে, কিন্তু আমাদের সামর্থ্য নেই ফোন কেনার মতো। তাই? আমি তো কোনো চাকরি করি না। দর্শক, আপনারা শুনছেন মিথিলার জীবনের গল্প। মিথিলাকে যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তার একটা স্ক্রিনশট মেরে আমাদের এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, পাঠিয়ে দিবেন। সাথে ছোট্ট একটি ভয়েস দিবেন। কেউ ফোন কল করবেন না, আমরাই আপনাদের সাথে যোগাযোগ করিয়ে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।